মাত্র 2 ঘন্টার মধ্যে রান্নাবান্না করে অতিথি আপ্যায়ন করা কিন্তু চারটেখানি কথা না। 11:30টার সময় আপনাদের ভাইয়া ফোন করে বলছে তাড়াতাড়ি গরু মাংস বের করে রান্না করো, আমার এক বন্ধু আসবে। আমি তো তার ফোন পাওয়ার সাথে সাথেই গরু মাংস ফ্রিজ থেকে বের করে বড় একটা বালতির মধ্যে বালতি ভরে পানি দিয়ে মাংস ভিজিয়ে রাখলাম। আর বরফ কিন্তু খুব তাড়াতাড়ি এড়ে না। আর আজকে আমার বাসার কিন্তু কোনো কাজই তাড়াতাড়ি হয়নি, মানে কোনো কাজই হয়েছিল না। ঘর ঝাড়ু দিয়া, ঘর পরিষ্কার করা, উঠান ঝাড়ু দিয়া, মানে কোনো কাজই আমি সকাল থেকে করিনি। কারণ আজকে আমার একটু রান্না বান্না ঝামেলাটা কম ছিল, কারণ আমি আজকে রান্না বান্না করতেই চাইছিলাম না। ফ্রিজে যেহেতু একটু তরকারি আছে, শুধুমাত্র আলু ভর্তা আর ভাত রান্না করে রেখেছি, আপনাদের ভাইয়া দুপুরে এসে খাবে। কিন্তু হঠাৎ করে যে ফোন দিয়ে বললো তার নাকি বন্ধু আসবে, তো রান্না বান্না তো করাই লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িতে মেহমান আসলে তাদের আমি খুব ভালোভাবে আপ্যায়ন করার, অনেকগুলো আইটেম রান্না করি। কিন্তু আজ যেহেতু মাত্র 2 ঘন্টা আমার হাতে সময় আছে, অত কিছুই রান্না করতে পারবো না। আর যেহেতু রাইস কুকারে ভাত রান্না করাই আছে, এদিক থেকে কিন্তু একটু ঝামেলাটা কম হয়েছে। তবে আমি আবারও পরে রাইস কুকারে ভাত দিয়েছি। আমার আবার মনে হয় মেহমান আসলে হয় যদি ভাত বা তরকারি কম হয়ে যায়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু বেশি বেশি করে রান্না করার। তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে এই মরিচের গুঁড়া বাজার থেকে নিয়ে আসছে আসার সময়। জানে আমরা হচ্ছে সবসময় মরিচ বেটে তরকারি রান্না করি, তো আজ যেহেতু হাতে একদমই সময় নেই, সে বুদ্ধি করে শুকনো মরিচের গুঁড়ি বাজার থেকে নিয়ে আসছে। কারণ আমরা যেহেতু গুঁড়িটা খাইনি, আমাদের বাসায় গুঁড়ি সবসময় থাকেও না। তো আপনাদের ভাই আজকে মরিচের গুঁড়া এনে বলছে আজকে আর মরিচ বাটা লাগবে না, যেহেতু সময় হাতে অনেক অল্প, তুমি আজকে গুঁড়া মরিচ দিয়ে রান্না করো আজকের মতো। তারপরে তাকে আমি বললাম যে পেঁয়াজ রসুনগুলো ছুলে দিতে, আমি এদিকে হচ্ছে ঘরটরগুলো গুছিয়ে। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে 2 ঘন্টার মধ্যে তো আরামেই সবকিছু রান্না করা যায়। আসলে একজন মেহমান যদি বাড়িতে আসে তাহলে শুধুমাত্র কিন্তু রান্না বান্নাই কাজ না, আরো অনেক কাজ থাকে, যেমন ঘর বাড়ি পরিষ্কার করা, আশেপাশে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আরো ঘর পরিষ্কার রাখা, ঘরের বিছানা পাতি আবার নতুন করে সব পাড়া, যেহেতু মেহমান আসবে। আর আমার বাড়িতে গরু হাঁস মুরগি আছে, এই কথাটা আমি অনেকবার বলেছি। এজন্য আমার বাড়িতে আরো অনেক বেশি কাজ থাকে। প্রত্যেকদিন কিন্তু আমার সকাল সকালই সব কাজ হয়ে যায়, কারণ আমার কাজ করে আবার রান্না বান্না করা লাগে। আজ যেহেতু রান্না বান্না করতে চেয়েছিলাম না, এই জন্য আজকে কাজই করিনি। পরে কি আর করা, আপনাদের ভাইয়া পেঁয়াজ রসুন আদা এগুলো ছুলতে ছিল, আমি ওইদিকে সব কাজ করে নিয়েছি। উঠান ঝাড়ু দিয়েছি, তারপর বাহিরে যেখানে আমাদের গরু রাখা হয় সেখানে ঝাড়ু দিয়েছি, তারপর একটা ঘর খুব ভালোভাবে পরিষ্কার করে আবার নতুন করে বিছানা চাদর বিছিয়ে দিয়েছি। আর এইখানে দেখেন, মানে আমি যত তাড়াহুড়া করছি আরো আমার কাজ মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। আর মাংসটা মানে কড়াইয়ে নাড়তে নাড়তে পড়ে গিয়েছিল। তো যাই হোক, তো আমি যেহেতু কাজ করে সবকিছু মানে কুলে উঠতে পারতেছিলাম না, তো আমার শ্বশুরাব্বাকে বলেছিলাম যে আপনি হচ্ছে গোয়ালটা আজকের মতো পরিষ্কার করে দেন। আমি কিন্তু গোয়াল সব প্রত্যেকদিন পরিষ্কার করি, তো আমার শ্বশুরাব্বা আজকে পরিষ্কার করে দিয়েছে, যেহেতু অনেক বেশি কাজ ছিল আমি বলেছি। আর এখানে আমি প্রেসার কুকারে ডাল সেদ্ধ দিয়েছি, ডালটা আমি গামলায় ঢেলে নিয়েছি, যেহেতু আমি যে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ দিব, কারণ যদি এমনিতে চুলায় রান্না করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে। আর আমি আজকে যে নিয়মে মানে যে স্টাইলে মাংস রান্না করেছি, আমি এরকম ভাবে কখনো মাংস রান্না করিনি। ওই যে দেখলেন আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ আর মরিচটা পেঁয়াজ আর রসুন ভেজে আমি ওর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। আসলে আমি ভেবেছিলাম মশলাটা কষাইতে কষাইতে মাংসটা এড়িয়ে যাবে, পরে দেখি যে মাংসটা মানে অনেকটাই এড়িয়ে গিয়েছে, মানে অর্ধেকটা। এজন্য আমি ভাবলাম যে এখন মশলা কষানোর সময় নয়, সব কিছু দিয়ে একবার কষিয়ে নিব। এই জন্য আমি যে যতটুকু মানে বরফ এড়ছিল ততটুকুই দিয়ে মানে নাড়াচাড়া করে, তারপরে আরও একটু বরফ এড়েছে, তারপরে সেটাও দিয়ে, তারপরে দেখছেন অনেকখানি কিন্তু বরফই এড়েনি। মানে আমার এদিকে মাংস রান্না হয়ে যাচ্ছে, কিন্তু ওইদিকে আমার বরফ হয়েই ছিল মাংস। পরে ওইটুকু আমি হচ্ছে আবার ফ্রিজে উঠিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি প্রেসার কুকারে 3-4টা সিটি দিয়েছি। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তারপরে একটু জিরে ভাজনা দিয়ে আমি হচ্ছে মাংসটা নামিয়ে নিয়েছি। দেখছেন কালারটাও খুব সুন্দর হয়েছিল, মরিচের গুঁড়াটা অনেক ভালো ছিল। তারপরে আর কি আমি হচ্ছে আমাদের অতিথিকে খুব ভালোভাবে আপ্যায়ন করতে পেরেছি, এতে আমার অনেক শান্তি লেগেছে। তারপর আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম মেহমান খাওয়ার পর।